এরপরে গেমিং উইথ রানা আপনি লিখেছেন আইডি থেকে, বিয়ের সঠিক বয়স কত? দেখুন, বিয়ের সঠিক বয়স ইসলামী শরিয়া কোনো ফিক্স করে দেয়নি যে এত বছর বয়স হলে তারপর বিয়ে করা যাবে, বা এর আগে করা যাবে না, বা এর পরে করা যাবে না। বিয়ের বয়সটাকে ইসলাম উন্মুক্ত রেখেছে। যার যখন বিয়ে করার প্রয়োজন দেখা দিবে তার জন্য তখন বিয়ে করা শরীয়ত আবশ্যক করেছে, যদি তার বিয়ে না করলে গুনাহে লিপ্ত হন, বিয়ে করার সামর্থ্য থাকে। বিশেষ করে তরুণ বয়সে ইসলাম বিবাহ করতে উৎসাহিত করেছে, কিন্তু এর কোনো সময়সীমা ঠিক করে দেয়নি শরীয়ত। অতএব শরিয়ার দৃষ্টিভঙ্গিটা এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ত রয়েছে। এরপরে প্রশ্ন হলো, সরকার এবছর হজের খরচ কমানোর ঘোষণা দিয়েছে, এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দেখছি, আপনার মন্তব্য জানতে চাইছি। সরকার হজের খরচ কমানোর যে ঘোষণা দিয়েছে সেখানে একটা জায়গা তো খুব প্রশংসনীয় উদ্যোগ নিশ্চয়ই হয়েছে, সেটি হলো বিমান ভাড়া কমাবার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছুটা সেখানে কমেছে। কিন্তু সরকারি যে হাজিদেরকে রাখা হয় সেটা একটু দূরে, অর্থাৎ 3-3.5 কিলোমিটার দূরে, কিন্তু অনেক দূরে হারাম থেকে। এত দূরে হাজিদেরকে রেখে, অর্থাৎ হোটেল খুব দূরে দিয়ে তারপরে খরচ কমানো, সেটা আসলে খুব বেশি সুফল বয়ে আনে না। হ্যাঁ, যারা ইয়াং আছে, যারা দূর থেকে হাঁটতে পারবেন, তারা হয়তো এটা মেনে নিতে পারেন, কিন্তু তারপরও 5 ওয়াক্ত নামাজ আপনি হারামে পড়তে চাইলে আসলে 3.5 কিলোমিটার দূরে থেকে পড়া, আসা যাওয়া করা প্রত্যেক ওয়াক্তে, এটা আসলে সম্ভব না, এটা কঠিন। সেই জায়গা থেকে এই অংশের যে সমালোচনা হচ্ছে, সে সমালোচনাটাও আমি যৌক্তিক মনে করছি। তবে একই সাথে যেটি বললাম যে বিমান ভাড়া কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা যদি মানে অল্প স্বল্পও কমে, সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটা উদ্যোগ। সেই সাথে সবচেয়ে বড় সাধুবাদ পাওয়ার মতো কাজটি সরকার করেছে, সেটা হলো বাংলাদেশে এই যাবৎকালে সকল সরকারের আমলেই সরকারি খরচে হজ করার যে একটা প্রথা ছিল, সেটি তারা এই সরকার বন্ধ করে দিয়েছে। এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং এটা অবশ্যই একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারি টাকায় হজ, এটা হওয়া উচিত নয়। আমরা এটা নিয়ে লেখালেখি করেছি, বহুবার বলা বলি করেছি, আলহামদুলিল্লাহ সেটি সরকার আমল নিয়েছে। এজন্য ধন্যবাদ তাদেরকে।